মুর্শিদাবাদের বহরমপুরের গোবিন্দপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। এদিকে দুর্ঘটনাগ্রস্ত ৫৩০৫৪ নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে কাটোয়া রেল স্টেশনে। মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলওয়ে লেভেল ক্রসিংয়ে স্কুল ভ্যান ও একটি সাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগতির নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। এই মর্মান্তিক ঘটনায় প্রথমে ৩ জন এবং পরে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২ পড়ুয়ার মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। দুর্ঘটনার পর ট্রেনটিকে কাটোয়া রেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে আনা হয়েছে। ইতিমধ্যেই ট্রেনের ইঞ্জিন খুলে নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনের প্রযুক্তিগত পরীক্ষা, প্রয়োজনীয় নমুনা সংগ্রহ এবং তদন্তের স্বার্থে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে। ঘটনার জেরে আজিমগঞ্জ কাটোয়া শাখায় বেশ কিছুক্ষণ রেল পরিষেবা ব্যাহত হয়। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এদিকে কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। ট্রেনটি কবে আবার পরিষেবায় ফিরবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময় জানায়নি রেল কর্তৃপক্ষ। রেলগেটের নিরাপত্তা ব্যবস্থা এবং গেট পরিচালনায় গাফিলতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে তদন্ত। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও রেল নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। প্রচুর অসুবিধা হচ্ছে এবং আমার কাছে একটাই বক্তব্য, রেল কর্তৃপক্ষকে অবশ্যই ইমিডিয়েট স্টেটমেন্ট নেওয়া দরকার। ঠিক আছে, কারণ এখন শোনা যাচ্ছে 3টে, এরপরে যে আরও কত খবর আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমি যেটুকু শুনেছি রানিং ট্রেন সে কেন অত অবস্থা থাকবে, এই জন্য ইমিডিয়েট স্টেটমেন্ট নেওয়া দরকার হচ্ছে। আপনি এটা কোথায় শুনলেন? আমি কাটোয়া কোর্ট যে দিন শুনেছি এবং কোর্টের ভেতরে শুনেছি, কোর্টের ভেতরে ভাইরাল হচ্ছে এই জিনিসটা নিয়ে খুব। এই যে ট্রেন চলাচল সকাল থেকে ব্যাহত রয়েছে ওই লাইনে, কি বলবেন, কতটা অসুবিধা পড়ছে? প্রচুর অসুবিধা হচ্ছে, প্রচুর। এক হচ্ছে গরম, দ্বিতীয় কথা যেভাবে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এর মধ্যে কিছু বলার নেই এর ব্যাপার। আর এই ট্রেন কতক্ষণে চলাচল করবে স্বাভাবিকভাবে কিছু জানতে পেরেছেন? না, এখন যেটা রিলে করলো যে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে স্বাভাবিক চলাচল করবে, করতে পারে। মর্মান্তিক অবস্থা। তদন্তের দরকার রয়েছে, অফকোর্স ইমিডিয়েট তদন্তের দরকার আছে। তদন্তের দরকার আছে কি, ইমিডিয়েট দরকার আছে, এবং ওই ড্রাইভারের উপযুক্ত পানিশমেন্টও দরকার আছে। আমাদের সমস্যা ধরুন, আমরা ডেলি প্যাসেঞ্জার, প্রতিদিন 365 দিন আমরা আজিমগঞ্জ থেকে কাটোয়া লাইনের আমরা পনির নিয়ে যাই, কেউ হাওড়ায় বিভিন্ন রুটে চলে যায়। এবার আমাদের এটা ধরুন কাঁচা মাল, এবার এই যত বেলা গড়াবে তত আমাদের মালের সমস্যা হবে। মালটা সন্ধ্যে লেগে গেলে মালটা আমাদেরকে কিন্তু ফেলে দিতে হবে। না, রেলের কোনো আশ্বাস দেয়নি বা কোনো খবর দেয়নি। একটা 5-এর যে লোকালটা ছিল সেই লোকালটাও পুরো ক্যান্সেল করা আছে। 2:45 সেই গাড়িটা আমাদেরকে কিন্তু যেতে হবে। এই গাড়িতে কিন্তু ডেলি প্রচুর প্যাসেঞ্জার আছে। এবার 2টো ভ্যান্ডারে যারা রেগুলার যাতায়াত করে তারা মাল তুলবে, তাদের মালের সমস্যার জায়গায় আমরা যদি মাল তুলে যাই তাহলে একটা সমস্যা হবে। এর তদন্ত অবশ্যই চাচ্ছি। এই সমস্যা আমাদের ট্রেন নাই, সেই জন্য সমস্যায় পড়তে হলো। ট্রেন একটা স্কুল পড়ে আর একটা ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্যার জন্য সবাইকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এই জন্য আমরা রেলের কাছে একটাই দাবি যে আমাদেরকে অবিলম্বে একটা ছানা ব্যবসায়ীদের জন্য একটা আমাদের ট্রেন দরকার। আপনারা দেখছেন হচ্ছেটা কি? দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।